কোম্পানি ওয়েবসাইট লেখার প্রয়োজন নাই, ওয়েবসাইট লেখেন, কারণ কোম্পানি জায়গা আমাদের অনেক দরকার আছে, এখানে জায়গা দরকার আছে, বেশি জায়গা পাবো না পরে। কোম্পানিটা তুলে দেন, ওয়েবসাইটটা থাকবে। হ্যাঁ, ও শুধু ওয়েবসাইট লিখে। আচ্ছা, ওয়েবসাইট অ্যাড্রেস, তারপরে হচ্ছে আমরা এখানে ইন্ডাস্ট্রি লিখে দেবেন। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আছে, ইমেইল, ফোন, ইন্ডাস্ট্রি, ইমেইল, হ্যাঁ লোকেশন দেওয়া হয় নাই, ওকে। ইমেইল, ফোন, লোকেশন, এমপ্লয়ি সাইজ। আর জায়গা নিচ্ছে হচ্ছে না, না জায়গা হচ্ছে না। ওই যে ফার্স্ট ফার্স্ট নেমের জায়গাটা, নেমটা তুলে দেন। ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম ওটা একসাথে করে দেন, ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম, ঠিক আছে। অ্যাড্রেস লিখলে আবার লোকেশন লেখা লাগে? ওই যে হ্যাঁ, অ্যাড্রেস তো লিখছেন অলরেডি, তো লোকেশন আবার তো লেখার তো কোনো দরকার নাই। আমি ভাবছি যে এই করার লোকেশন লেখার দরকার নেই, ফোন হয়ে গেছে তাই না। অ্যাড্রেস, ইন্ডাস্ট্রি, বিজনেস লিখে দিচ্ছেন। আচ্ছা। এমপ্লয়ি সাইজটা এখানে লিখে দেন, এমপ্লয়ি সাইজ। আর জায়গা হচ্ছে না, আচ্ছা। এমপ্লয়ি, আচ্ছা এখানে শর্ট করে এটা বুঝাইলেই হবে, এমপ্লয়ি সাইজটাকে আমরা কিভাবে বুঝাইতে পারি, এমপ্লয়ি সাইজ, এমপ্লয়ি। আচ্ছা, শুধু এমপ্লয়ি লিখে দেন, এমপ্লয়ি। পরে ডেসক্রিপশনে আমরা সাইজের বিষয়টা ওখানে থাকবে। এখানে ওয়েবসাইট অ্যাড্রেস, লিঙ্কডইন লিংক, পজিশন, টাইটেল, ফার্স্ট এন্ড লাস্ট নেম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এই এমপ্লয়ি পর্যন্ত থাক। হ্যাঁ হয়ে গেছে, এইটুকুই। আমরা তারপরে বিস্তারিত ডেসক্রিপশনে আরো থাকতেছে, এগুলো নিয়ে কথা থাকতেছে। ওকে, তো এখানে আপনার ডেলিভারি, হ্যাঁ ওটা পরে দিব, পরে পরে এখানে উল্লেখ থাকবে না, ওখানে উল্লেখ থাকবে না, আমরা পরে দিব। এখানে হ্যাঁ, এখানে একদিন, এটা 300টাতেও আপনি একদিন দেওয়ার চেষ্টা করেন, নাহলে 2 দিন দিয়ে দেন। হ্যাঁ 2 দিন দিয়ে দেন, 2 দিন। এবং লিঙ্কডইন এটা 3 দিন দিয়ে দেন। হ্যাঁ, যেহেতু কোয়ান্টিটিটা আমরা উপরে টাইটেলে একটা টি ভাই, TITL। হ্যাঁ, আমি ওটা বলছিলাম যে এখানে এক কাজ করেন, ফার্স্ট এন্ড লাস্ট ওই মাঝখানে স্পেস ধরে কাটে দেন, তাহলে এখানে সাইজ লিখতে পারবেন। মাথাটা ভালো বুদ্ধি আমার। হ্যাঁ, ওখানে এখানে লিখতে পারবেন। সাইজ লিখে দেন, দেখি সাইজ জায়গা হতে পারে এখন। হ্যাঁ, এখন হবে। হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, এইরকমই না করলে তো হবে না। হ্যাঁ, সমস্যা নেই, এমপ্লয়ি থাকলেও যে বুঝতো না তা না, বুঝতো, কিন্তু অনেক সুন্দর আইডিয়া দিয়ে দিয়েছেন। এভাবে যদি কেউ এইরকম প্রবলেম ফেস করেন, তাহলে এইভাবে করে নেবেন। ওকে, তাহলে আমরা এখন রিভিশনে আসি। রিভিশনটা দেয়া আসলে দরকার। অনেকগুলি রিভিশন যদি না দেই, তাহলে ক্লায়েন্টরা উদ্বুদ্ধ হন না কাজ করতে। কেমন, আমরা একটা কাজ করলাম, সেখানে যে ভুল থাকতেই পারে, তো সেই ভুলটা তো আমরা একটু ঠিক করে দিব, তাই না। যদি 0 থাকে, তাহলে দেখা যায় যে কোনো ক্লায়েন্ট লক করার আগে চলে যায় যে ইনি তো রিভিশন দিচ্ছেন না। তো আমরা এখানে 2টা 3টা করে রিভিশন রাখাটাও বেটার। আনলিমিটেড আসলে অনেকেই সাজেস্ট করেন যে আনলিমিটেড কেন রাখবো, একটা ক্লায়েন্ট, শেষরা ক্লায়েন্ট কিছু থাকে না, যে কাজ করায় নিচ্ছে বারবার, এটা করো ওটা করো, হয় নাই, এটা পছন্দ হয়নি, আবার শেষে 10 বার কাজ করায় নিয়ে রিভিউটা আবার দিয়ে যায়, যে মার্কা মারা একটা রিভিউ দিয়ে যায়। ও, এটা করার প্রয়োজন নাই। 2টা বা 3টা ফার্স্ট যেগুলো আছে, এগুলোতে আসলে নিয়ম হচ্ছে যে যেগুলো শর্ট কাজ সেগুলোতে বেশি রিভিশন দিবেন, আর যেগুলো একটু হার্ড কাজ সেগুলোতে একটা রিভিশন দিবেন। হ্যাঁ, তাহলে সুবিধা হবে আপনাদের জন্যই। হ্যাঁ, 2টা দিবেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন 2 নম্বরে একটা দিয়ে দিলে ভালো হতো না। 2 নম্বরে 3টা, আচ্ছা সমস্যা নাই। রিভিশন আসে না, ঠিক আছে। কাজ একবারে দিবেন, দেখবেন রিভিশন আসে না। রিভিশনটা দেখা যায় তো 10টা অর্ডার কমপ্লিট করে 10টা কাজ করতেছেন, একটা যে কোনো একটা বা 2টা রিভিশন আসতে পারে, বুঝতে পারছেন। রিভিশন এটা এইরকমই। এগুলো হচ্ছে করতে হবে, কাজ তুলতে গেলে, যেহেতু অনলাইনে কাজগুলো হচ্ছে, তো এগুলো কিছু টার্মস করে দেয়া আছে, আমরা এগুলো ইচ্ছা মতোই করে নিতে পারি। ওকে, তো যেটা যতটা লিডস আছে ওটা লিডস দিয়ে দেই।
যেহেতু লিঙ্কডইনে কোনো উল্লেখ করা হয় নাই, লিঙ্কডইনে আপনি বেশি না, এখানেও 200টা বা 300টা লিড রাখতে পারেন, 200টা বা 300টা লিড রাখতে পারেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি 250টা রাখলাম, ওকে ঠিক আছে। সেক্ষেত্রে বাজেট কিন্তু কাছাকাছি থাকবে, হ্যাঁ, লিঙ্কডইন লিডস এবং স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামের বাজেট কাছাকাছি থাকবে বলা যায়। কারণ আচ্ছা আহ, আপনি এখন দেখেন, এখন এই যে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ যেটা আছে, এগুলো সব মার্ক করে দেন। ফরম্যাটিং এন্ড ক্লিন আপটা হচ্ছে যে আমরা যে লিডগুলো কালেক্ট করব, এটা সুন্দর একটা সিএসভি ফাইলে টাইটেলগুলো কালার করে মার্জিত ভাবেই তো ইয়ে করাবো, মানে ক্লায়েন্টকে দিব, তাই না? অনেক সুন্দর করে তো এক্সেল শিটে করে দিব, তো সেটাই হচ্ছে ফরম্যাটিং এন্ড ক্লিন আপ। এটা ফরম্যাট করে ক্লিন আপ করে আমরা ক্লায়েন্টকে দিব এটা। ওকে, তো আওয়ার্স অফ ওয়ার্ক আপনি যদি একটা অ্যাসিওর করতে পারেন ক্লায়েন্টকে যে আমি যে 100টা লিড দিব, প্রথম 100টা এটা আপনাকে 5 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে দিব, তাহলে সেটা দিতে পারেন। তাহলে অনেক ক্লায়েন্ট দেখুন ফাস্ট কাজ পাবেন, ফাস্ট কাজ পাবেন। আপনি 6 ঘন্টার মতো সময় নিয়ে দেন, হ্যাঁ, যে 6 ঘন্টা আওয়ার্স অফ ওয়ার্ক, আমি 6 ঘন্টায় 100টা লিড আপনাকে দিয়ে দিব, 6 ঘন্টা কাজ করব। ওকে, তারপরে এই যে এটাতে এটা একটু বেশি নেওয়া লাগে তো। এটা একদিন, এটাতে আওয়ার্স দেওয়ার দরকার নাই, এটাতে একদিন থাকবে 300 টাকা, যেটা একদিন অথবা যে 2 দিন ই করে দিতে পারে। দুই দিন আসতো না, 2 দিন, এটা সিলেক্টই থাকে, এখানে আওয়ার্স অফ ওয়ার্ক দেওয়ার দরকার নাই, ওই কাজটা আপনি 2 দিনেই দিবেন। আর লিঙ্কডইন যেটা আছে সেটাও আপনি ওই কাজটা 2 দিন বা যেমন সময় দেওয়া আছে ওই দিনেই দিবেন। কোল্ড কলসটা হচ্ছে লিড কালেক্ট করার পর ওই যে আমরা যে ফোন নাম্বারগুলো কালেক্ট করি সেখান থেকে ফোন করা, অর্থাৎ কাউকে ফোন করে তাদের কোম্পানি সম্পর্কে জানানো, এগুলো ক্লায়েন্ট একটাই দেয়। তো কোল্ড কলের কাজ তো আমরা এখন করব না, তাই না? আপনারা এটা পরবর্তীতে না। করতে পারেন, যারা স্পোকেনে ভালো আছেন আপনারা চাইলেও এগুলো করতে পারেন। তো কি বলবেন, এটা কথা হচ্ছে যে কি বলবেন ফোন দিয়ে তাদেরকে, তো এই মানে ডটটা আপনার ক্লায়েন্ট করে দিবে আপনাকে, ভিডিও কলে আপনার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করে আপনাকে বলবে যে হ্যাঁ আপনি আপনার রেসপন্সিবিলিটিস গুলো হচ্ছে এগুলো, আপনি ফোন দিবেন, ফোন দিয়ে আপনি এই যে আমার কোম্পানির কি দায়িত্বে আছেন সেটা তাকে বলবেন, এবং আপনার কোম্পানি আপনার জন্য মানে কোন সুবিধাটা দিচ্ছে সেই বিষয়টা তাকে বলবেন। এটাই হচ্ছে কোল্ড কলিং। তো এটা ক্লায়েন্ট ডট নিয়ে নিবে যদি আপনারা কখনো কাজ করেন, এগুলো কি হবে বা পিডিএফ করে ক্লায়েন্ট লিখে দিবে, বলবে যে এই এই বিষয়গুলো নিয়ে তাদেরকে যা অবগত করাতে হবে। তো কোল্ড কলস ওটা যা আছে তাই থাক। ইমেল সেন্সটা হচ্ছে যে ক্যাম্পেইন করা, যে আমরা ক্যাম্পেইন করব কিনা, যে ক্যাম্পেইন আমরা কিন্তু সামনে শিখতে যাচ্ছি ক্যাম্পেইন, যদিও। তো আপনারা এই যদি ক্যাম্পেইন এখানে দেন তাহলে ক্যাম্পেইন হিসেবে এটার একটা বাজেট করা যায়, যে ক্যাম্পেইন হিসেবে এই বাজেটটা আমরা ফিক্স করা যায়। তো আমরা ইমেল ক্যাম্পেইনের জন্য আলাদাভাবে এখানে কোনো কিছুই রাখতেছি না। যদি কোনো ক্লায়েন্টের প্রয়োজন হয় তাহলে সে জিজ্ঞেস করলে বা আমরা তাকে জিজ্ঞেস করবো, আমি লিড দিলাম, আপনার ক্যাম্পেইনের প্রয়োজন হবে কিনা, তাহলে আমি আপনাকে ক্যাম্পেইন করে দেব। তো এখানে ক্যাম্পেইনের জন্য কোনো চেঞ্জ করার দরকার নেই, ক্যাম্পেইনটা থাক, এই অবস্থায় থাক। এখন প্রাইসে আসি, 100টার জন্য আপনার কি মনে হয় কত ডলার আপনি চার্জ করবেন 100টা লিডসের জন্য? 10 $10 রাখতে চাচ্ছেন? ওকে ফাইন, এটা গুড চয়েস, $10। কারণ কাজ করতে গেলে এই ধরনের বাজেট নিয়ে কাজ করা উচিত। $10 এটা হচ্ছে 20 দেয় নাকি? এখানে $10 20 যদি বা 25 100টা দেন, $10 যদি 100টা দেন তাহলে 300টায় কয় ডলার হবে? $30। $30 তাহলে $25 দেওয়া যায়। হ্যাঁ, $25। কিন্তু আপনি এটা আপনি বেসিকটাতে $15 করে দেন, $10 না দিয়ে ওটা $15 করে দেন, কাজ পাবেন, সমস্যা নাই। এখন এটা তাহলে এটা 25 দেব না 30 দেব? এখানে আপনি $35 দিয়ে দিবেন, $35। আচ্ছা, এখন লিঙ্কডইনে আপনি দিচ্ছেন 250টা আর দিচ্ছেন সব মিলিয়ে, এখানে আপনার বেশি হবে না, এখানে আপনি 300 করে দিছি। এটা $40 দিয়ে দিবেন। 300 করে দিছি। হ্যাঁ, লিঙ্কডইনে 300 করে দিছি। 300 করে দিচ্ছেন, তারপরেও এটাতে $40 আপনি দিয়ে দিবেন, বেশি না, $40। আচ্ছা মানে এটা মনে করলেন যে এটা কেন, কারণ এই দুইটার কোয়ান্টিটি এখানে লিঙ্কডইনে লিড দিয়েছেন কয়টা? 300টা লিডস, লিঙ্কডইনেও 300টা, স্ট্যান্ডার্ডেও 300টা আছে, হ্যাঁ। তবে দুইটাই কিন্তু একই, ঠিক আছে, একই স্যার হচ্ছে। তো এখানে $40 আমরা বুঝাচ্ছি যে
ওটা হচ্ছে একটু হার্ড, যার কারণে $5 আমরা মানে লিঙ্কডইন লিস্ট থেকে কাজ করায় নিলে $5 বেশি দিতে হবে। তো এটা তাহলে তাহলে হচ্ছে কি 15, 35, 40। ওকে, এখন আসি অ্যাডিশনাল আওয়ার্স এর জন্য কোনো চার্জ করবেন কিনা। না, অ্যাডিশনাল আওয়ার্স এর জন্য কোনো চার্জ নাই, অ্যাডিশনাল আওয়ার্স আমাদের এখানে প্রয়োজন হবে না। এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা আপনারা দুই দিতে দিনের 2 দিনের একদিন, হ্যাঁ একদিনে দিতে পারেন। আচ্ছা ভাই, তাহলে ওই আপনার যে 10 দিনের delivery একটা এডিশনাল আওয়ার দিছিলেন, ওইটা কি থাকবে আচ্ছা, নাকি পরে হ্যাঁ, উঠে নেবেন? না এটা হচ্ছে কি জানেন, যে অ্যাডিশনাল আওয়ারটা হচ্ছে যদি আমি অ্যাডিশনাল আওয়ার, আওয়ার অফ ওয়ার্ক ওইটা না, মানে এই যে আওয়ার্স অফ ওয়ার্ক, ওই যে ওইটা। জি জি জি, ওইটা কেন দিছি তাই না, হ্যাঁ হ্যাঁ। ওইটা দিচ্ছি যে কোনো ক্লায়েন্ট এসে যখন কম্পেয়ার প্যাকেজে দেখবে যে 6 ঘন্টার মধ্যে আমি কাজটা করে দিতে সক্ষম, তার মানে একদিন সর্বনিম্ন, কিন্তু একদিনের মধ্যে 6 ঘন্টায় আমি কাজটা করে দিব, তখন কিন্তু ওনার যদি ইমার্জেন্সি থাকে উনি কিন্তু কুইক অর্ডার করে দিবেন আমাকে। বুঝতে পারছেন? হ্যাঁ মানে এটা শুধু একদিনের প্যাকেজের জন্য, জি, মানে একদিনে বেসিক্যালি তো আমরা 2 দিনের প্যাকেজেও হয়তো দেখা যাচ্ছে 2 দিনের প্যাকেজে কত ঘন্টা হয়, 48 ঘন্টা, তাই না? 2 দিনের প্যাকেজ গুলো তো আমরা ওই এক্সট্রা ডেলিভারি মানে ফার্স্ট ডেলিভারি ওইখানে দিতে পারি, হ্যাঁ, আর একদিনের তো এইখানে কমাইতে পারি। হ্যাঁ দুই দিনে যদি সময় দেয়, এই যে যেমন ওখানে আওয়ার্স অফ ওয়ার্ক 2 দিনেও আছে, তো 2 দিনে 48 ঘন্টার মধ্যে আমি যদি বলি যে না আপনাকে 30 ঘন্টার মধ্যে আমি কাজটা করে দিব, তার মানে পুরাপুরি 2 দিন আমার লাগবে না। বিষয়টা ক্লিয়ার? তার মানে পুরাপুরি 2 দিন আমার লাগবে না, আমি 30 ঘন্টার মধ্যে কাজটা শেষ করে দিব। জি বুঝছি। হ্যাঁ, তো এই জন্যই আমরা আওয়ার্স অফ ওয়ার্ক ইউজ করছিলাম। এখন যদি আওয়ার্স অফ ওয়ার্কে, এখানে একদিন কমাই যদি দেই স্ট্যান্ডার্ডে, জি জি, তাহলে হচ্ছে এক্সট্রা কয়বার দিব? বুঝি নাই ইমরান ভাই, আরেকবার। বলছি স্ট্যান্ডার্ডে যদি একদিন কমাই দেয়, আমি তো বলছি 2 দিনই দেবো, তো হ্যাঁ, একদিন যদি কমাই আনি তাহলে $কয় বেশি চার্জ করা লাগবে? আচ্ছা, একদিনে আপনার 2 দিনে কাজ করতেছেন $35, একদিনে যদি সেটা করে দেন সেক্ষেত্রে আপনি $10 বাড়ায় দিতে পারেন। হ্যাঁ, $10 বাড়ায় দিতে পারেন। আপনার ওই যে 2 দিনের কাজ একদিনে করে দিলেন $10, মানে এটা আসলে রেট হয় $15, 15 বা $20, কারণ একদিনে কাজ করলে সে ডিমান্ডটা আরো বেশি হয়। তো আপনি ওইটাকে 15 করে দেন, আপাতত 15 করে দেন, একদিনে কাজ করাই নিলে ওটা $15 এক্সট্রা চার্জ করতে হবে। হ্যাঁ, আর 2 দিনে প্রথম তিন, আর আর ওই যে 300টা লিড যে লিঙ্কডইন, ওইটাও একদিনে দিয়ে দেন আপনি, একদিন, 2 দিন না, ওইটাও একদিনে দিয়ে দেন, একদিনে। সেক্ষেত্রে এখানে $20 আপনি করে দেন, 20, কারণ ওই রেশিওটা ধরে আমরা, যেহেতু ওখানে $5 এমনিতে বেশি রাখছি, সেই $5 এক্সট্রা বেশিটা এখানেও রাখতেছি। এখন কি হচ্ছে, স্ট্যান্ডার্ডে যদি কেউ, এখানে তো আবার অ্যাডিশনাল দেখেন। হ্যাঁ, অ্যাডিশনাল রিভিশন হচ্ছে যে যদি কেউ, আমরা যে রিভিশনটা দিলাম, রিভিশন সেট করে দিছি যে দুইটা দুইটা একটা, তাই না? তো যদি 2টা রিভিশন কোনো হ্যাঁ। ক্লায়েন্ট নেবে, নিতে পারে, নেওয়া শেষ হয়ে গেলে 3 নাম্বার, যদি তারপরেও তার প্রবলেম থাকে যে না আমাকে আরো একটু ঠিক করে দাও, তো 3 নাম্বারের রিভিশনের সময় যদি আমি এখানে চার্জ দেই যে আরেকটা এখন থেকে রিভিশন নিতে হলে আপনাকে $5 করে দিতে হবে, সেক্ষেত্রে আমি অ্যাডিশনাল রিভিশন সেট করে দিতে পারি। আর যদি না দেই তাহলে ক্লায়েন্ট ওই যতক্ষণ খুশি রিভিশন দিতে পারবেন। আচ্ছা, তবে সেটা, এটা এখন লাগবে না আপাতত। আর অ্যাড গিগ এক্সট্রা অন্য কোনো সার্ভিস আছে? হ্যাঁ হ্যাঁ এইখানে কি আমরা ওই যে মেল ক্যাম্পিং ওইটা দেবো নাকি? হ্যাঁ, মেল ক্যাম্পেইনটা আমরা এখানে উল্লেখ করে দিতে পারি, মেল ক্যাম্পেইনটা উল্লেখ করে দিতে পারি। তবে আপনারা তো এখনো ক্যাম্পেইনই করেন নাই, তো এটা কি করতে পারেন, তার পরবর্তী ডিলিট করে দেওয়া যাবে না এটা? যদি গিগ র্যাঙ্কিং এ থাকে তারপরে যদি ফার্স্ট পেজে থাকে তখন এডিট করা ঝামেলা হয়ে যাবে একটা, এডিট করলে আবার দেখা যাবে। তো আমরা এখানে একবারে চাইলে দিতে পারি, এটা কবে শিখাবেন? আগে কি দিয়ে দেবো? এটা দিতে পারেন, অসুবিধা নাই, এটা শিখবেন আপনারা, এই যে সামনে নেক্সট উইকে এগুলো শিখবেন, নেক্সট উইকে না, এই উইকেই শিখতে পারেন। না, নেক্সট উইকে যাবে, আচ্ছা, তাহলে এটা দিয়ে দেবো। এটা দিয়ে ইমরান ভাই দিয়ে দেন, হ্যাঁ যদি এর দিয়ে দেন, ভিতর সমস্যা আসার নেই। সম্ভাবনা নাই, যদি তো আছেই। যদি আসে, যদি অর্ডার আসে, তাহলে তো প্রবলেম নাই, হুম। কাজ তো আমরা এখানেই করব, তাই না? আমি তো আছি, কাজ তো দেখাই দিব সাথে সাথে, জি আপনি কাজ দিয়ে করবেন। দেন এটা। জি, জি ভাই। টাইটেল ইয়ার, টাইটেলটা কি কি আচ্ছা, লিখবো? ক্যাম্পেইন লিখে দেন যে ইমেল সেন্ডস বা ইমেল ক্যাম্পেইন এরকম লিখে দেন।
ক্যাম্পেইন বানানটা কি? PAIGN স্যার একটা সার্চ ট্যাগের নাম কই দেন? ক্যাম্পেইন হয়ে গেছে। আমি ডেসক্রিপশন বলছিলাম যে সার্চ ট্যাগের একটা নাম কই? সার্চ ট্যাগের বুঝি নাই রবিল ভাই, সার্চ ট্যাগটা আমি 4টা দিয়েছি, 5টা তো দিতে হইবে। আরেকটা লাগবে। ওই যে এই গিগের কথা বলতেছেন, যে এই গিগের একটা সার্চ ট্যাগ এখানে দিয়ে দেওয়ার জন্য রবিল ভাই। না আমি দিতে আছি সেটা বলছি। ও আচ্ছা আচ্ছা, ওকে। ইমেল আমি দিতে আছি তো সেটা বলছি। আপনি সার্ভিস দিতেছেন? ঠিক আছে, আপনার টার্গেটেড কিওয়ার্ডটা বলতে হবে, টার্গেটের তারপরে সাব কিওয়ার্ডটা। মানে কি সম্পর্কে দিতে হবে আমার? ভাই? আচ্ছা এখানে আমাকে জিজ্ঞেস করতেছেন আমার দেয়া মানে ওই আমি হ্যাঁ, রোবল আমার দেওয়া আছে আইএনটি বিটু লিড জেনারেশন, লিংকডইন লিড জেনারেশন দেওয়া আছে আমার। ওইটার আমি এটা সার্চটা চেঞ্জ করে এডিট করতে আছি আর কি। আচ্ছা আচ্ছা, সার্চ ট্যাগ এডিট করেন, তাহলে এডিট করলে ডেসক্রিপশন, স্কোপ, প্রাইসিং এ ওগুলো এডিট করবেন, ঠিক আছে? রবিউল ভাই একদম আবার হুবাহু দিয়েন না, তাইলে জি। কিন্তু নেবে না। একদম হুবহু দিয়েন না, তাহলে দুইজনেরই প্রবলেম হয়ে যাবে। আবার যারা যারা দিবেন হুবহু দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে সবারই। আচ্ছা, প্রাইস ডেসক্রিপশনটা কি মানে মোটামুটি সিমিলার হলে সমস্যা আছে? না না, প্রাইস ডেসক্রিপশন মোটামুটি সিমিলার, একদম করার দরকার, মোটামুটি সিমিলার হলে তেমন প্রবলেম হবে না ডেসক্রিপশন, প্রাইস এন্ড ডেসক্রিপশনে। হ্যাঁ, তারপরেও চেষ্টা করবেন এই যে যেমন যেভাবে দেয়া আছে, যেমন B2B লিডস প্রথমে ইউজ করছি, তারপরে আবারও B2B লিডস এবং তারপরে লিঙ্কডইন। তো এইভাবে না করে আপনারা হয়তো সবগুলোতে B2B লিডস রাখতে পারেন, অথবা লিঙ্কডইন সরাসরি করে দিতে পারেন, ফার্স্ট প্যাকেজে দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু একদম কপি মানে হুবহু করা যাবে না। অ্যাট এ টাইম গিগ করতেছেন, দেখা যাবে যে পরে আবার গিগ গুলোকে ডিনাই করে দিতে পারে। প্রোফাইলে কোনো ইফেক্ট পড়বে না, আপনাকে জাস্ট একটা অ্যালার্ট করে দিতে পারে। হ্যাঁ, যাই হোক, ওই ছোটখাটো ওই যদি রিলেভেন্টও হয়, খুব যদি কপি না হয় তাহলে ওই প্রবলেমটা হবে না। তাহলে ডেসক্রিপশনটা হচ্ছে আই উইল সেন্ড আউট your email to targeted customer. Targeted customer. I will send out এর পরে ওখানে 2000 লিখে দিবেন, 2000। I will send out 2000, মানে 2000টা ইমেল আমরা ফ্রিতে ক্যাম্পেইন করতে পারবো। তো সেটা আমরা এখানে কাজে লাগাই। আপনি 2000 না, আপনি সেখানে 10,000 দিয়ে দেন, একদম 10K দিয়ে দেন, 10K। আমরা 5টা অ্যাকাউন্ট করে 10,000, এই আমরা এই পর্যন্ত লিমিটটা রাখি, 10,000-এর এই করে দিই। 10K লেখেন, 10K। I will send out 10K email to your targeted customer, এইভাবে লিখে দেন। এই কোথায় কোথায় আটকে আছেন কেন? আমার কথা কি শোনা যাচ্ছে রফিক ভাই? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। মনে হয় ইমরান ভাইয়ের নেটের সমস্যা হইলো নাকি? আর তার ওইখানে তো ওয়াইফাই নাই যে কারেন্ট যাবে বলবো, আর সে তো মনে হয় ল্যাপটপ ইউজ করে। চলে গেছে। ইমরান ভাই গেছে একদম। চলে গেছে। আমি তো আগাচ্ছিলাম। আচ্ছা, অন্য কেউ এই সময় কাজ করতেছেন? এই এতদূর পর্যন্ত আসছেন, অন্য কেউ কাজ করতেছিলেন? না, আর আমার তো কারেন্ট নেই, আমি করতেই পারি না। আচ্ছা আচ্ছা, দেখেন আর সময় নিয়েন না, আজকেই করবেন আপনারা, এই কাজটা আজকেই করে ফেলবেন। ভাই গতকালকের হচ্ছে কি মানে কি টপ কন্টেন্ট নিয়ে কাজ করা হয়েছিল? গতকাল আমরা ওই যে ট্যাব কাস্টমাইজেশনটা দেখছিলাম, ভিডিওটা একটু দেখে নিবেন।
ট্যাব কাস্টমাইজ এবং হ্যাঁ হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কি ধরনের কাজগুলো হয়, কিভাবে কাজগুলো আসে এবং আমাদের রেসপন্সিবিলিটিস গুলা কি, এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল। তো সমস্যা নাই, যেহেতু 2 দিন সময় আছে, যে আমরা আজকে গেল একদিন, আগামীকাল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে দেখব। তো সেখানে আবার ওই বিষয়গুলো আলোচনা করব, এবং যদি কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন বা দেখার থাকে আরো কিছু, ওগুলো দেখব ক্লাসে। ইমরান ভাইকে একটু নক করে দেখেন তো পার্সোনালি কেউ, যে উনি কোথায় জি, আছেন, দেখতেছি আমি বলতেছি। আসতে পারেন কিনা। না হলে আমি যে স্যার ট্যাগ লিস্ট কন্টেন্ট 20 ক্যারেক্টার। কি ক্যারেক্টার, হ্যাঁ হ্যাঁ 20টা ক্যারেক্টার, 20টা ক্যারেক্টার। এই যে আচ্ছা, আহমেদ মুন্না ভাই হচ্ছে শেয়ার করছিলেন প্রেজেন্টেশনে। আহমেদ মুন্না ভাইয়ের উনি কি ইমরান ভাইয়ের প্রোফাইলটা এটাও নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ইমরান ভাই। আর হ্যাঁ তার মনে হয় এমবি শেষ, সে আমার এটা বললো। মানে সে গ্রামের বাড়িতে বেড়াতে গেছে তো, আচ্ছা আচ্ছা এখানে MB শেষ। আচ্ছা। ভাইয়া ঠিক। ভাইয়া ওই কালকে যে ফেসবুকে দেখলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে অ্যাওয়ে মেসেজ, এই অ্যাওয়ে ও মেসেজটাই তো বুঝলাম না। আচ্ছা, অ্যাওয়ে মেসেজটা হচ্ছে যখন আমাদের অফ থাকবে, আমাদের বিজনেসটা অফ আছে, আমরা আউট অফ অফিস আছি, আমাদের হ্যাঁ বিজনেস টাইম সেট করে দেওয়া থাকে না আউট অফ অফিস, যে তখন হ্যাঁ গেলে যে আমাদের অফিস এখন ক্লোজড আছে, তো সেই সময় মেসেজটা শো করাবে। আর যেটা ওই যে করলাম, যে গ্রিটিংস, যেটা গ্রিটিংস ওখানেই ছিল, আমরা খেয়াল করি নাই, কারণ স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়ে যায় বারবার, তো যার কারণে আসলে মানে খেয়াল করা হয় নাই। তো আমরা যে কোনটাতে, এখানে তো ছিল না, আমি দেখাই যে কোনো একটাতে, যে টুরস ওয়াইল্ডের ধরি। এই যে এখানে এসে আমরা কোথা থেকে ইনবক্সে ক্লিক করছিলাম, তাই না? ইনবক্সে, হ্যাঁ ইনবক্স থেকে আমাদের নিচে একটা অপশন ছিল যে অ্যাডভান্স, ম্যানেজারে চলে গেছি, সেটিংসে যাই। আর এই বিজনেস ফেসবুক আসতেছে কেন? পেজেস, জাস্ট এই 2-1 মিনিট সময় লাগবে, আপনি দেখে নেন। যে গ্রিটিং, অর্থাৎ পেজে আসলেই যে মেসেজটা আসবে সেটা হচ্ছে আপনারা যে সেটিংসে যাবেন, সেটিংস থেকে যে মেসেজিং অথবা অ্যাডভান্স মেসেজিং যেখানেই যান না কেন, যে এই যে নিচে এই যে দেখেন শো এ গ্রিটিং, এটা অফ করা আছে, শো এ গ্রিটিং। এটাকে যদি অন করে দেই, অন করে দিয়ে এই যে যে আমরা এখানে লিখে দিতে পারি যে মানে কেউ যখন পেজে চলে আসবে অটোমেটিকলি তার ইয়েতে কিভাবে শো করাবে। এখন ওই যে এটা মেসেঞ্জারের জন্য এটা অ্যাভেলেবেল করে দিছে, আর ডেস্কটপ ভিউ এর জন্য সম্ভবত অফ করে দিছে এটা। ভাইয়া এইটা তো যা মেসেঞ্জারে যখন আমার পেজে কেউ লিখে সার্চ দিবে তখন ঢুকবে, তখন গেট স্টার্ট নামে একটা অপশন আসবে, তারপর এটা দেখাবে। তো আপনি বলেন না যে যে ফেসবুকে হ্যাঁ ঢুকলেই যে মানে মেসেজটা দিবে। হ্যাঁ, ফেসবুকে ঢুকলে ওই যে গ্রিটিংস নামে একটা অপশন ছিল, সেটা এখন মেসেঞ্জারে হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা খেয়াল করেন মানে নাই চেঞ্জ, হয়তো। মানে চেঞ্জ করে এখন মানে ফেসবুকের হ্যাঁ সাথে মেসেঞ্জারের সাথে যুক্ত করে দিছে। হ্যাঁ, মেসেঞ্জারের সাথে করে দিছে, এটা গ্রিটিংসটা চেঞ্জ করে দিছে। এখানে এই যে আপনারা তো এখানে যদি আমরা মেনু চ্যাটটা রাখি তাহলে সমস্যা আছে কোনো? না না, মেন চ্যাটটা রাখলেও সমস্যা নেই, মেন চ্যাটটা রাখলেও সমস্যা নেই। ভাই আমার ওই ডেটা শেষ হয়ে গেছিল বুঝছেন, আমি একটু গ্রামে আছি তো, ফোন হ্যাঁ থেকে কানেক্ট হয়েছি, শুনলাম। এটা এখন খেয়াল করি আপনি নাই। শেয়ার করতে পারবেন না, তাই তো মনে হয়, তাই না? আপনি হ্যাঁ শেয়ার করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে শেয়ার করেন, আমি অফ করে দিচ্ছি, আপনার এটা শেষ করে দিই, শেষ করে দিয়ে আচ্ছা, আই উইল সেন্ড, হ্যাঁ, এই পর্যন্ত ছিলাম। এই যে আই উইল সেন্ড আউট, এই যে 20,000 না 10,000 বলছিলাম, 10,000 লিখে দেবেন, 10K 10K, ওই 2,000টা করে দেন, ওখানে 10K লিখে দেন, 10,000 পর্যন্ত আমরা করব, মেইল সেন্ড করতে পারবো। 10K, হ্যাঁ 10K ইমেল, আই উইল সেন্ড আউট 10K ইমেল টু ইয়ার টার্গেটেড কাস্টমার, হ্যাঁ হয়ে গেছে। এখন ফর অ্যান এক্সট্রা এই যে 10,000 মেল সেন্ড করব, এটার জন্য আমার চার্জ হচ্ছে, আমি এটার জন্য $40 নেব। এটা সম্পূর্ণ ফ্রিতে আমরা করতে পারবো। আচ্ছা, এক কাজ করেন, এটা $40 না, আপনি এটাকে $30 দিয়ে রাখেন, $30।
$30 দিয়ে রাখেন। জি। আর এটার জন্য সময় দিবেন 2 দিন, কারণ ট্র্যাকিং রিপোর্ট সহ অন্যান্য কিছু সময় হতে 2 দিনের মতো আমাদের লাগতে পারে, 2 দিন এটা সময়। আচ্ছা, এবং এটা সেভ সেটিং করে দিবেন। ডেসক্রিপশন একটা ব্যাপার আছে। আচ্ছা, আমরা তাহলে ওটা সেট, এই বিষয়গুলো তো সবার মোটামুটি ক্লিয়ার, তাই না? যে স্টেপগুলো হয়ে আসলাম, হ্যাঁ ভাইয়া, দেখে আসলাম, সবার তো ক্লিয়ার কিভাবে করতে হবে। আচ্ছা, তাহলে এখন আসি ডেসক্রিপশন। এখানে কিওয়ার্ড ইউজের ব্যাপারে মানে কি মাথায় রাখবো? আচ্ছা, এখানে কিওয়ার্ড ইউজের ইউজের ক্ষেত্রে ব্যাপারে যেটা মাথায় রাখবেন, ওই 4টা কিওয়ার্ড যেটা আমরা ইউজ করলাম না, 4টা কিওয়ার্ড আমাদের ট্যাক্সে, চারটা B2B লিড, কিওয়ার্ড বলতে হচ্ছে B2B লিড, লিড হ্যাঁ জেনারেশন, লিঙ্কডইন লিড, এবং আরেকটা আর 5টা দিছিলেন, আরো একটা কি ছিল, B2B লিড জেনারেশন এবং রিয়েল এস্টেট লিড। তো আপনি ফোকাস রাখবেন এখানে হ্যাঁ। 2টা কিওয়ার্ডের উপর, একটা হচ্ছে B2B লিড জেনারেশন, আর একটা কিওয়ার্ড হচ্ছে কি, আর একটা লিঙ্কডইন। লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন অর্থাৎ এই লিড জেনারেশন কথাটা B2B লিড জেনারেশন আর লিঙ্কডইন লিড জেনারেশন 4 বার ইউজ করতে পারবেন না, কারণ লিড জেনারেশন কথাটা 2টার মধ্যেই আছে, দেখা যাবে যে 4 বার ইউজ করতে হবে আপনাকে 2টা মিলেই। তার মানে B2B লিড জেনারেশন এটাকে আপনি 2 বার ইউজ করবেন, এবং লিঙ্কডইন লিড জেনারেশন এই কথাটাকে 2 বার ইউজ করবেন। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, দুইবার করে। 2 বার করে ইউজ করলেন, তার মানে 2 বার যদি ইউজ করেন তাহলে শুধুমাত্র এই 2টা কিওয়ার্ড থেকে লিড জেনারেশন কথাটা 4 বার ইউজ হয়ে যাবে। হিসাবটা একটু বুঝতে হবে, হ্যাঁ বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা জি জি ভাইয়া। আচ্ছা, আমি যদি B2B লিড জেনারেশন 2 বার ইউজ করি, তাহলে লিড জেনারেশন কথাটা 2 বার ইউজ হয়ে গেল। আমি যদি লিঙ্কডইন লিড জেনারেশন ইউজ করি, তাহলে লিঙ্কডইন লিড জেনারেশন 2 বার ইউজ হলো, তার মানে লিড জেনারেশন 4 বার ইউজ হয়ে গেল। লিঙ্কডইন লিড এবং লিঙ্কডইন এবং B2B এই 2 বার করে ইউজ হয়ে গেল। ওকে, এবার আসি, এবার হ্যাঁ আলাদাভাবে B2B লিড কথাটাকে রাখার চেষ্টা করবেন। B2B লিডস, শুধু B2B লিডস, B2B লিড জেনারেশন না, B2B লিডস যদি নিয়ে আসা যায় আপনার এর মধ্যে, B2B লিডস। আবার লিঙ্কডইন লিডস এই কথাটাকেও আলাদাভাবে নিয়ে আসতে পারেন। তার মানে লিঙ্কডইন লিডস, B2B লিডস এগুলো 4 বার করে ইউজ হয়ে গেল, আবার শুধু লিড জেনারেশন এটাও 4 বার করে ইউজ হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আমি আবার ক্লিয়ার করি। আপনি একটা নোটপ্যাড ওপেন করেন, নোটপ্যাড ওপেন করে সেটার ফন্টটা একটু বড় করে দেন। এখানে আমি লেখা করে দিচ্ছি, এটার ফন্টটা একটু বড় করে দেন। কন্ট্রোল চেপে ধরে হুইলটা ঘুরান, দেখেন এমনি বড় হয়ে যাবে। লেখাগুলো সিলেক্ট করেন। নোটপ্যাডে হয় না মনে হয়। হয় না? আচ্ছা, তাহলে আপনি ওই যে ইয়েতে যান, ওই যে এডিটে যান, এডিট অথবা ফরম্যাটে, সম্ভবত ফরম্যাটে থাকে, ফরম্যাট ওই ফন্ট, হ্যাঁ ফন্টে ফন্টের ওই যে সাইজটা একটু বাড়ায় দেন। এখানে আপনি প্রথমে B2B লিড জেনারেশন লেখেন, তারপরে লিঙ্কডইন লিড জেনারেশন লেখেন, নিচে লাইন নিয়ে লেখেন B2B লিড জেনারেশন, আবার নিচে লেখেন লিঙ্কডইন লিড জেনারেশন। এই দুইটাকে আবার কপি করে নিচে আবার বসায় দেন, এই দুইটাকে কপি করে নিচে বসায় দেন। অর্থাৎ আমি যদি আমার ডেসক্রিপশনে কাছাকাছি রাখেন, দুইটাকে কাছাকাছি রাখেন, মাঝখানের এটা একটু করে দেন, মাঝখানের গ্যাপ। হ্যাঁ, তো এই যে আমি যদি 4 বার ইউজ করি, 4 বার এই লিঙ্কডইন লিড জেনারেশন, B2B লিড জেনারেশন এইভাবে 2 বার করে ইউজ করি, তাহলে শুধুমাত্র লিড জেনারেশন কথাটা কয়বার ইউজ হয়ে গেল, ইউজ হবে আমার ডেসক্রিপশনে 4 বার। এখন একটা কিওয়ার্ড 4 বারের বেশি ইউজ করতে দিবে আমাদেরকে ডেসক্রিপশনে?
না না, দিবে না। সো এই জন্য আমি বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, এভাবে আমি এই লিড জেনারেশন কথাটাকে এখানে উল্লেখ করলাম, যেখানে আমার বিটুবি লিড একবার ইউজ হয়ে গেল, বিটুবি লিড জেনারেশন ইউজ হয়ে গেল। এখন আলাদাভাবে এখানে দেখেন বিটুবি লিড কথাটা 2বার ইউজ হয়েছে, তার মানে আরো 2বার ইউজ করতে পারবো। লিঙ্কডইন লিড কথাটা আরো 2বার ইউজ করতে পারবো। তো তার মানে অন্য প্যারাগুলোতে আমরা লিঙ্কডইন লিড, বিটুবি লিড এগুলোকে আরো 2বার করে রিপিট করতে পারি, পারি কি না? এখানে লিডস হ্যাঁ। মানে লিডের সাথে এস যুক্ত হইবে, কারণ লিড কথা তো আমার চারবার আচ্ছা। হয়ে গেছে। আচ্ছা, লিড আছে থাক, আপনি এই এস না দিয়ে শুধু লিডে Lead। দিবেন, এস না দিয়ে শুধু লিডে দিবেন। যদি কোনো কোয়ান্টিটি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা হয়তো এস দিয়ে সেটাকে এ করে দেই, যদি না থাকে সেক্ষেত্রে এটাকে লিডেই দিব। হ্যাঁ, বিটুবি লিড, লিডস লিখবেন না, বিটুবি লিড দিয়ে সার্চ করবেন, ঠিক আছে? লিখবেন বিটুবি তাহলে লিড। এখানে জি রফিক ভাই বলেন। পরেরটা লিডস থাকবে না এইটা আর তো এইটা? না না না, করতে পারবো না। আপনি আপনি কিওয়ার্ডে কি দিছিলেন? কিওয়ার্ডে কি এস দেওয়া ছিল? কিওয়ার্ডে না না এস দেওয়া ছিল এস না। দেওয়া ছিল না, তো সেক্ষেত্রে এখানে এস দিবেন না। তবে তো এই ক্ষেত্রে এস, আমার লিড শব্দটা মানে শুধু লিড ওয়ার্ড ওইটা হ্যাঁ হ্যাঁ ছয়বার ওইটা। ব্যবহার তো এখানে রফিক ভাই যেটা সবচেয়ে বড় ব্যাপার, লিডস এর এস আর এস ছাড়া এটাও ফ্যাক্ট করে না। আপনি যদি এস দেন তাও লিডে পাবেন, আর এস না দেন তাও লিড, ও হয়তো মাঝে মাঝে এই যে সামনে পিছনে হয়, এই আর কি। এটা ওইটা না মানে ফাইবার ওইটা রিজেক্ট করবে না যে লিড কথাটা আমরা চারবার বেশি ইউজ করছি। শুধু লিড, শুধু lead। শুধু লিড কথাটা নাও করতে পারে, শুধু লিড যদি করে সেক্ষেত্রে এই করে দিবেন, শুধু লিড কথাটা নাও ইয়ে করতে পারে। একটা টোটাল কিওয়ার্ডটাকে তারা ফলো করবে, টোটাল কিওয়ার্ড, একটা মানে ওয়ার্ডকে তারা ই করবে না। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে যে হ্যাঁ, আপনি তো অনেক সুন্দর সুন্দর জায়গাগুলোতে হিট করেন দেখি। ইন্টেলিজেন্ট পোলা। হ্যাঁ সেটাই তো। না না, মানে Sorry. প্রশ্নগুলো সবসময় এইরকমই হয়, অনেক ভালো লাগে, খুবই সুন্দর। আমারও মাঝে মাঝে মাথায় মাঝে মাঝে আসে না এইরকমই চিন্তাগুলা। তো যাই হোক, তো এভাবে আমরা যদি ইউজ করি কিওয়ার্ড গুলো, তাহলে এটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আমি শিওর আপনারা সার্ভিস তুলে কালকেই দেখবেন যে এগুলো খুব ভালো র্যাঙ্ক করে ফেলছে। তাহলে ডেসক্রিপশনটা এই কিওয়ার্ড গুলো ইউজ করবেন সবাই, সবাই এই কিওয়ার্ড বরাবর এই কিওয়ার্ড গুলো নিয়েই কাজ হয়। তো এখন তো কপি পেস্ট তো আর কেউ করতেছেন না, কিওয়ার্ড সেম কিওয়ার্ড নিয়ে আপনারা কাজ করতে পারেন। একজন আরেকজনের কম্পিটিটর, এখন যে যেমন ভালো ডেসক্রিপশন ইয়ে করতে পারবেন তারা আগে যাবেন। টাইটেলটা একটু এলোমেলো দিয়ে নেই আর কি, টাইটেল হ্যাঁ। এলোমেলো দিলে বেটার। টাইটেলও প্রবলেম হবে না, টাইটেলও আপনি যেটা দিলেন ওইভাবে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি তো বুঝাচ্ছি আপনাদেরকে যে কিভাবে কি করতে হয়। তো আপনারা ই করবেন কেন, আপনারা নিজেরাই জেনারেট করবেন, নিজেরাই একটা সুন্দর টাইটেলই করবেন। আচ্ছা, তো এটা করার পরে আমাদের কি প্রয়োজন হবে, আমরা ডেসক্রিপশন দেওয়ার পরে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, তাই না? ফ্রিকুয়েন্টলি হ্যাঁ, আস্ক fact। কোশ্চেন নামে একটা ফ্যাক থাকে, ফ্যাকের মধ্যে কিছু প্রশ্ন ই করে নেবেন, সেট করে নেবেন। ফ্যাকে এই যে নিচের দিকে আসেন, নিচের দিকে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, যে তিনটা অন্তত মিনিমাম তিনটা ই করে দিবেন, তিনটা ফ্যাক অ্যাড করবেন। যেমন ফ্যাক তিনটা হতে পারে এরকম যে, ডু ইউ প্রোভাইড অল ভ্যালিড ইমেলস বা অল ভ্যালিড লিডস, এরকম থাকবে যে ইয়েস আই উইল প্রোভাইড 100% অর্গানিক আর ভ্যালিড লিডস, এভাবে অ্যান্সারটাও লিখে দিবেন। তারপর আপনার আর একটা এই টাইপের দিবেন যে আর কি নিয়ে প্রশ্ন থাকতে পারে। সংক্ষেপে লিখলে হবে যে ইয়েস আই ডু। হ্যাঁ হ্যাঁ, শর্ট হলেও সমস্যা নাই, তবে আপনি একটু লং করে দিবেন, লং করেই বলবেন যে হ্যাঁ ইয়েস আই উইল প্রোভাইড অল অফ দ্য ভ্যালিড লিডস, অল অফ দ্য সেখানে আমরা যদি কিওয়ার্ড গুলো ব্যবহার করি তাহলে বেনিফিট আছে না? হ্যাঁ অবশ্যই বেনিফিট আছে, সেই কিওয়ার্ড গুলো লং সেই জন্য ইউজ করতে বলতেছি। লং ইউজ করে সেখানেও কিওয়ার্ড নিয়ে আসবেন যে ইয়েস আই উইল প্রোভাইড অল অফ দ্য ভ্যালিড লিডস ইন দিস লিড জেনারেশন গিগ বা ইন দিস বিটুবি লিড জেনারেশন গিগ, এইভাবে যে কিওয়ার্ডটা নিয়ে আসলেন, তাহলে হয়ে গেল, এখানেও আমার কিওয়ার্ডটা কাজ করলো। তো এভাবে স্যার কোশ্চেনে কি ইমেইল লেখা হয়েছে? ভ্যালিড ইমেলস, আই উইল প্রোভাইড অল ভ্যালিড, হ্যাঁ ইমেলস এখানে লিখলেও সমস্যা নাই, যে ডু ইউ প্রোভাইড অল ভ্যালিড ইমেলস না, অল ভ্যালিড লিডসটা দিয়ে দেন। ইমেলস তো আমরা ডিরেক্টরি থেকেই পাবো, তাই না? তো সেখানে ভ্যালিড গুলাই আমরা শো করব। তো আমরা ডু ইউ প্রোভাইড অল ভ্যালিড লিডস, আমরা কোনো ভ্যালিড লিডস প্রোভাইড করবো কিনা, হ্যাঁ আমরা সবগুলাই ভ্যালিড লিডস প্রোভাইড করব।
আমাদের এই লিড জেনারেশন সার্ভিসে আমরা সব ভ্যালিড লিডসই প্রোভাইড করব। আচ্ছা, তো এইভাবে আপনারা তিনটা ইয়ে করবেন। তিনটা আর দুইটা প্রশ্ন কি হবে, আপনারা অন্যদের সার্ভিসগুলোতে ই করে দেখবেন যে যেটা আপনাদের পছন্দ হয়, যে সার্ভিসটা যে হ্যাঁ এটা ক্লায়েন্টের প্রশ্ন হতে পারে, তো সেখান থেকে দেখে সেইভাবে আপনারা নিজেরাই জেনারেট করতে পারবেন। ওকে, জি। এটা গেল ফ্যাক্ট। এখন উপরে যান, একটু স্ক্রল করে উপরে যান, একটু স্ক্রল করে উপরে দেখেন ডেসক্রিপশনের পরে আমাদের রিকোয়ারমেন্ট আসতেছে। তো রিকোয়ারমেন্টে কি থাকে, রিকোয়ারমেন্টে থাকে হচ্ছে যে এই কাজটা স্টার্ট করার জন্য আমার কি কি প্রয়োজন, তাই না? তো এই কাজটা স্টার্ট করে বায়ারের কাছ থেকে বায়ার কাছ থেকে আমার কি কি প্রয়োজন। তো বায়ারের কাছ থেকে What অবশ্যই is your niche? প্রয়োজন হচ্ছে যে যে আই নিড টু নো ইয়োর নিশ, ইয়োর টার্গেটেড এরিয়া, ইয়োর তারপর থাকতে হবে যে ইয়োর রিকোয়ার্ড ফিল্ড ফরম্যাটস, এই বিষয়গুলো, এগুলো থাকলেই হচ্ছে বাস আমি কাজ স্টার্ট করে দিচ্ছি। এই যে এই কয়টা বিষয় হলেই আমি আমার কাজ স্টার্ট করে দিতে পারবো, তাই না? জি। তো এই বিষয়টা ওখানে একটা প্যারাগ্রাফ টাইপের ইয়ে করে লিখে দিবেন, বাস এটা প্রবলেম সলভ। তো যদি 3 থেকে 4 লাইনও সেখানে এই কথাগুলো লিখি, সেখানে কি আমরা কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো না? আমাদের দু একটা কিওয়ার্ড ইউজ করতে পারবো না? অবশ্যই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো। আচ্ছা, তো এই বিষয়গুলো কেমন হবে না হবে এগুলো নিয়ে আপনারা গ্রুপে একটু ডিসকাশন করে সবাইকে হেল্প করার চেষ্টা করবেন। যদি কারো প্রশ্ন থাকে, এই এখনো যদি প্রশ্ন থাকে এরপরেও আজকের ক্লাস শেষে, আপনারা প্রথমত ইতে করবেন, ওই যে গ্রুপে মেসেজ করবেন, সেখানে যারা অলরেডি বুঝে গেছেন এই বিষয়গুলো তারা একটু হেল্প করবেন আপনাদেরকে। আচ্ছা, গেল, এটাও গেল। 1 মিনিট আমাকে হয়তো পাবেন না। ইরান ভাই আছেন? হ্যালো মুই তো আছি ভাই, হ্যালো, মুই আছি শোনা আমি যাচ্ছে? এখন তাকাই আছি যে আমার নেটের সমস্যা। হ্যাঁ স্যার আসছে কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এই ভাইয়া কি এসেছেন? কি বুঝি নাই। ভাইয়া কি এসেছেন? হ্যাঁ, জি, জি, আসছে আমি প্রথমে বোঝা যায় না। আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ও তাই? আচ্ছা, এই যে দেখেন উপরে দেখেন রিকোয়ারমেন্টসটা এভাবে দেওয়ার পরে গ্যালারি, তো আমরা জানি গ্যালারি আমাদের ডাইমেনশনটা কত, 550 370, এটা হচ্ছে রেশিও। এটা ধরে আমরা 2000 থেকেও হ্যাঁ। উপরে যতটুকু পারি, 2000 সাধারণ আপনারা 2000 ইউজ করবেন, ইমেজগুলো অনেক ভালো আসবে। হ্যাঁ, 2000 ইউজ করবেন। যে আমি 2000? হ্যাঁ 2000 আমি যে দেখাচ্ছি, লক কইরা যেভাবে করে। এই যে আপনি এক কাজ করেন, আপনি ক্যানভাতে যান, ক্যানভা অথবা যে কোনো পেইন্টসে যান, পেইন্টে যে কোনো এখানে আমার আরেকটা লেখলেই হবে। আচ্ছা আচ্ছা, এখানে কত আছে? এই ইমেজটার সাইজ কত দিছিলেন আপনি? 550 370? এখানে এইটা আছে, কত জানি 550 370? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটাকে এখন আপনি কি করবেন, এখানে এটাকে আপনি এখন এডিট করতে পারবেন। আপনার তো এটা প্রিমিয়াম ভার্সনে আছে, তাই না? রিসাইজ করেন, হ্যাঁ রিসার্চ করেন। একটু লেখা লাগবে তো। আচ্ছা, মানে আবার কাইটে যাবে না তো আবার? না কাটবে না, পরে আবার ওখান থেকে এডিট করতে পারবেন, সমস্যা নেই, আচ্ছা। কোনো কিছুই কাটবে না। প্রিমিয়াম ভার্সনে তো মনে হয় ডাউনলোড দেওয়ার সময় ওইখানে সাইজ মানে বাড়ানো যায়, হ্যাঁ, resolution। সাইজ করা যায়, লক সেটা করলাম। তো আগে আগে সাইজ 2000 করে নিয়ে, দিলাম। তারপরে ইয়ে করবেন, ডিজাইন করবেন। নাহলে আগে ডিজাইন করে পরে সাইজ দিলে দেখা যাবে যে এলোমেলো হয়ে যাবে ডিজাইনগুলা, ঠিক আছে? হ্যাঁ। এই প্রবলেমটা কিন্তু করতে পারেন। আগে সাইজ, এই যে এটা দিব? হ্যাঁ, Copy and resize? যদি আপনার 550 370 ছিল, তাই না? এই লক কইরা তারপর ওইটা লিখছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 2000 দিলে আপনারা সবাই 2000 আর 1345 এই কাজটা করবেন। এখন কপি এন্ড রিসাইজ করেন। 2000 যদি আপনার 2000 ডাইমেনশন দেন, 2000 ইনটু 1345 এটা অবশ্যই রাখবেন। 2000, স্যার এটা ফটোশপ দিয়ে করা যায় না স্যার? হ্যাঁ ফটোশপ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই।
ডিজাইন আপনারা যে কোনো খান থেকে করতে পারেন। আমি তো মানে ফটোশপের কথা শুনলে আমার জ্বর আসে এমন অবস্থা। আমি পুরা 2-3 বছর পেইন্ট দিয়ে কাজ করছিলাম। এই যে পিসির যে পেইন্ট থাকে ওই পেইন্ট ছাড়া আমি কিছুই বুঝতাম না, ওই পেইন্ট দিয়ে কাজ করতাম। এই যে এই যে এখন আপনি এখান থেকে আবার ডিজাইন করে নেবেন এটাকে। হ্যাঁ, এখন ডিজাইন করে নিয়ে এটা যদি অ্যালাইনমেন্ট ঠিক না থাকে ঠিক করে এটাকে সুন্দর করে নেবেন। আচ্ছা, তাহলে আপনারা ফটো ডিজাইন করার পরে আপনারা কি করবেন? ফটো ডিজাইন করার পর কাস্টম ফিল্ড হ্যাঁ, করে নিব। ফটো ডিজাইন করার পর আপনারা কাস্টমাইজ করবো আর কি। কাস্টমাইজ করে এটাকে আপলোড করবেন এবং পাবলিশ করবেন। জাস্ট এটাই হচ্ছে আপনার কাজ। আমাকে এই ইয়েটা করবেন অবশ্যই। আজকে এই সার্ভিসটা করে রেডি করে রাখবেন, বেশি সময় নেওয়া যাবে না। এই যে আজকে আমরা তো করলাম না, যাই হোক পরশু থেকে আমরা ওই যে আপনাদের ওই সার্ভিস অ্যাড ক্যাম্পেইনগুলো দিয়ে শুরু করব। কালকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অবশ্যই শেষ করবেন। আজকে এটা শেষ করবেন, কালকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শেষ করবেন। ক্লাসে অনেক সময় ছিল মানে তারপরেও আজকে মানে অনেক কিছুই করা লাগলো, আপনাদেরকে আবারও দেখানো লাগলো। আপনারা করবেন এখন থেকে ওই 4 ঘন্টা সময়ের মধ্যে চেষ্টা করবেন 4 ঘন্টায় যেন সার্ভিসটা মেকআপ হয়ে যায়। আমি কথা বলে যাব, আপনারা ওগুলো শুনবেন আর পাশাপাশি সার্ভিস তুলবেন। যদি কোথাও আটকে যান তখন আমাকে বলবেন। হ্যাঁ রবিল ভাই, এখানে ভাই, এই ছবিটা দেখেন তো, এরকম প্যাকেজ এক্সট্রা মাস্ট বি শর্ট দেন ডেলিভারি অপশন, মানে এই যে আওয়ার্স অফ ওয়ার্ক টাইম ওই এক্সট্রা ফাস্ট ডেলিভারি কম না বেশি হয়েছে কি যেন একটা লেখা আছে, এটা যদি একটু দেখতেন। আচ্ছা এটা আপনি করছেন কি, আপনার হয়তো সময় এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে আর মেইন টাইমে মনে হয় সেম রেখে দিয়েছেন, যার কারণে ওটা নিবে না। আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা ওই আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে কমাই দিছি, কিন্তু নিচ্ছে না। আগে আচ্ছা হ্যাঁ নিশ্চয়, আগে তো আসলে এখন এডিট করতে দিয়ে বললাম ঝামেলা। আচ্ছা দেখতেছি। এই ভাই একটু স্ক্রিন শেয়ারটা অফ করবেন আপনি, আমি ভাইয়েরটা দেখে দিচ্ছি কি অবস্থা। আচ্ছা শেয়ার করেন, তাড়াতাড়ি শেয়ার করেন। আমাকে একটার মধ্যে উঠতে হবে, কারণ এই যে দুপুরের ব্যাচটার জন্য আবার রেডি হতে হবে। হয়েছে স্ক্রিন শেয়ার? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এখন কি বলতেছে প্রথমে প্যাকেজেস এক্সট্রা, এই যে উপরে দেখি আগে প্যাকেজ এক্সট্রা, দাঁড়ান করবেন না, আমি দেখি আগে। Packages extra fast duration must be shorter than gigs delivery option. You must define additional hours for all of your packages. You must define additional hours field after setting your hours of work. Okay. এই দেখেন আপনি কি করছেন, রিভিশন প্রথমটাতে 1 দিন 2 দিন 3 দিন দিচ্ছেন। নিচে আসেন দেখি, নিচে আসেন, অল্প একটু নিচে আসেন। হ্যাঁ, তো প্রথমটাতে দিচ্ছেন যে 2 ঘন্টা কাজ করবেন। দাঁড়ান, বেশি যাবেন না। প্রথমটাতে বলছেন 2 ঘন্টা কাজ করবেন, পরেরটাতে বলছেন যে 4 ঘন্টা কাজ করবেন, এবং তারপরেরটাতে লিখছেন যে 6 ঘন্টা কাজ করবেন। 2 4 6 ঘন্টা 500টা লেট। ওকে, কিন্তু অ্যাডিশনাল আওয়ার্সে আপনি কি করছেন, আই উইল চার্জ, এগুলো সিলেক্ট করে দেন নাই, সব সিলেক্ট করে দেন। যে অ্যাডিশনাল আওয়ার্সে প্রত্যেক অ্যাডিশনাল আওয়ার্সে আপনি কয় ডলার করে নেবেন, বেসিক্সে কয় ডলার নেবেন, বেসিক্সে $5 থেকে শুরু করতে হবে, সবগুলা $5 করে দেন। যদি আওয়ার্স মানে 2 ঘন্টার বেশি পরিশ্রম করতে হয় আপনাকে, কিন্তু এখানে তো আওয়ারলি রেটে আপনি কাজ করতেছেন না, এটা তো এখানে ওইভাবে উল্লেখ করা যাবে না। এটা তো হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি নাই, যে এখানে যেটা দিছিলেন $20, হ্যাঁ 4 আওয়ার্স অফ ওয়ার্ক, তার মানে আপনার পার আওয়ার $5 করে পে করবে। এটা তো তাহলে তো উনি একজন আওয়ারলি সেলারকে নিতেন পিপল পার আওয়ার থেকে, তারা তো অনেকেই $4 $3 কাজ করে, তাদেরকে দিয়ে কাজ করাতে পারতেন। এটা আওয়ার্স এগুলো সব উঠিয়ে দেন, এগুলো এখন আমাদের দরকার নেই। অ্যাডিশনাল আওয়ার্সটা এটা তুলে দেন, ওই যে উপরে অ্যাডিশনাল আওয়ার্স লেখা আছে, টিক মার্ক করা আছে, ওটা তুলে দেন। হ্যাঁ বাস হয়ে গেছে, আর কোনো প্রবলেম নাই। এক্সট্রা ফাস্ট ডেলিভারি আপনি দিবেন একদিন 2 দিন না ভাই, বেসিক্যালি আপনি একদিন দিছিলেন না। হ্যাঁ, এই যে প্রিমিয়ামে তো আপনি কি দিছিলেন, ফার্স্টে তো একদিনে দিছিলেন আপনি এটা, তাহলে একদিনের চেয়ে আরো কম সময় কবে কাজ করে দিবেন? একদিনের তো আর নিচে মিনিমাম ডে তো আর নাই একদিনের চেয়ে।
হাফ ডে তো এটা কোনো অপশন সিলেক্ট নাই। করতে হবে। সেক্ষেত্রে এই জায়গায় কি দিতে পারেন? এটা সিলেক্ট, এটা অফ করে দেন, এটা সিলেক্ট করেন, সিলেক্ট, হ্যাঁ ডেতে ক্লিক করেন, ডেতে ক্লিক করেন, ওই সিলেক্ট, হ্যাঁ এটা তো সিলেক্ট করে দেন, ক্লিক করেন, হ্যাঁ ডলার সাইনটা দিয়ে দেন। ওকে, স্ট্যান্ডার্ডে আপনার 2 দিন ছিল, একদিনে করলে $15, আর 3 দিন ছিল 2 দিনে করলে $20। আপনি এই যে যেটা $20 নিচ্ছেন সেটাও একদিনে দিয়ে দেন, 2 দিন অত বেশি দিলে কিন্তু ক্লায়েন্ট কিছুই করবে না, বুঝছেন? একদিনে সেটা মানা যায় যে হ্যাঁ একদিনে সব কাজ করে দিচ্ছেন $20, সেটা দিতে পারে। আর অ্যাডিশনাল রিভিশনের জন্য আপনি চার্জ রাখতে পারেন, নাও রাখতে পারেন, না রাখাটাই বেটার। ক্লায়েন্টরা এটা দেয় না অ্যাডিশনাল রিভিশন, যদিও দেয় 2-1টা ক্লায়েন্ট করে দিবেন, কাজটা তাকে কম স্যাটিসফাই না হওয়া পর্যন্ত তাকে একটু সাপোর্ট দিলেন, এটা আপনার জন্যই ভালো। তো এখন 7 কন্টিনিউ করেন, এখন 7 কন্টিনিউ করেন। আওয়ার্স অফ ওয়ার্ক একটু বলছেন ভাই। আচ্ছা তাহলে ব্যাক করে আসবেন, এখন ব্যাক করে এসে ওই যে আওয়ার্স অফ ওয়ার্কটা, তো উনি হয়তো ওইখানে ভাবতেছেন প্রথমটাই রাখেন কিন্তু পরেরগুলো কাইটে দেন, কারণ পরেরগুলো দেখা গেছে আপনার 24 ঘন্টা প্লাস দিতে হবে হ্যাঁ, তো প্রত্যেকটা। এখন যেহেতু আপনি এই যে 6 ঘন্টা দিছেন, তার মানে সেটা আপনি 4 দিন বা 3 দিন দেওয়ার তো সেটা কারণ আপনি নাই, একদিনে করতে একদিনে করতে পারতেন, হ্যাঁ রাইট, একদিনে করতে পারতেন। আর ওইটা 2 ঘন্টা না ভাই, ওইটা একটু বাড়াই দেন, 3 ঘন্টা বা 4 ঘন্টা দেন। পরের দুই ওই যে যেটা 100টা লিড দিচ্ছেন সেটা যদি আপনি হ্যাঁ একটু 3-4 ঘন্টার মধ্যে দেওয়াটাই ভালো। লাগে ভাই দেন ভাই। আচ্ছা আদেশন যাক। আচ্ছা উনি শর্ট সময় করে দিতে পারবেন, তো ওনার যদি মানে থাকে আর কি, স্টামিনা থাকে এরকম ভাই যে হ্যাঁ 500 আমি করতে পারবো, তাহলে তো ভালোই। ভাই আর এগুলো ঠিক রাখেন স্যার। আর 100 লিড প্লাস ইমেল অ্যাড্রেস, নেম, টাইটেল, বিজনেস, ওয়েবসাইট, ইমেল ভেরিফাইড, আচ্ছা তারপর কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেল ভেরিফাইড, ওকে 500 লিডস, ইমেল, টাইটেল, বিজনেস, লোকেশন, ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে, ওকে আপনি যান করেন। আচ্ছা এইভাবে আপনি ডেসক্রিপশনটা, প্রাইসিং শেষ করে ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, হ্যাঁ ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশন এভাবে দিয়ে দেন, দিয়ে আপনি রিকোয়ারমেন্টস থেকে শুরু করে এখানে কিওয়ার্ডগুলো আমি আর রিপিট করতেছি না, কিওয়ার্ডগুলো যেভাবে ইউজ করতে বলছি সেগুলো ইউজ করবেন। আপনারা গিগ পাবলিশ করেন, যারা যারা পাবলিশ করবেন আমাকে জাস্ট গিগ লিঙ্কগুলো পার্সোনালি সেন্ড করবেন, আমি গিগগুলো একবার করে চেক করব রাত্রে। ওকে, আমাকে যারা পাবলিশ করবেন আমাকে লিঙ্কগুলো সেন্ড করবেন, গিগের লিঙ্কগুলো আমি চেক করব রাত্রে, চেক করে জানাবো দেখি। ফ্রিকোয়েন্সি দিচ্ছে স্যার এগুলো। হ্যাঁ হ্যাঁ, ক্যান ইউ ডেলিভার সেম ডে? এই ফ্রিকোয়েন্সি আচ্ছা সেম ডে বলতে কি বুঝাইছেন? অপ্রয়োজনীয় এই করার প্রয়োজন নাই, এখানে আপনারা জাস্ট কাজের কথাগুলো দেবেন, যে এখানে ভ্যালিড মেইল প্রোভাইড করব কিনা, বা আমি এখানে ইউএসএ বেসড বা ইউএসএ বেসড, ডু ইউ প্রোভাইড অ্যাক্টিভ, হ্যাঁ তো এই যে এটা আছে এটা ভেরিফাইড ইমেল এগুলো হ্যাঁ এই যে দিবেন, এগুলো এগুলো থাকলে অসুবিধা নেই। তো এইভাবে আপনি করেন, আরো 2-1 জনের সার্ভিসে দেখেন যে তারা কি ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন দিলেন, সেগুলো দেখে যে কোনো 2 থেকে 3টা যেটা আপনার ভালো লাগলো যে হ্যাঁ এটা কমন প্রশ্ন হতে পারে ক্লায়েন্টের জন্য, তো সেই প্রশ্নটা রেখে দিবেন। আপনি প্রয়োজনে আরো কিছুক্ষণ সময় নিয়ে একটু রিসার্চ করে সার্ভিসটা কমপ্লিট করে ফেলেন। ওকে, সো আমি লিভ নিচ্ছি, আপনারা সবাই এই কাজগুলো করবেন।